হ্যালো ডিয়ার্স, আজকে সকালটা বেশ আমার এইরকম ভাবে শুরু হলো। মানে এইরকম বলতে সকালবেলা ওঠা, সত্যি বলতে কি আমি কোনোদিনও উঠতাম না সকালবেলা, কিন্তু এখন উঠতে পেরে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একটু আলাদা, একটু অন্যরকম লাগছে। তো অনেকটাই সকালে উঠি, তারপরে একটু মর্নিং ওয়াক করতে যাই, তারপরে এসে আমি কিন্তু এই ছাদে একটু বসি। আর আজকে তো অনেকটাই টাইম আছে, যেহেতু আজকে শনিবার, মাম্মামের স্কুলও বন্ধ, সেই জন্য কিন্তু অনেকটা টাইম রয়েছে। তো ছাদের হাওয়া ফিল নেবো। আর আমাদের বাড়িতে গাছ কাটার পর পুরো ফাঁকা হয়ে গেছে, তোমাদের দেখায় পুরো ফাঁকা। মানে এখানে গাছের জন্য তো দেখা যেত না, এখন দেখো পুরো ফাঁকা, মানে মাঠ পুরো দেখা যাচ্ছে, মানে পুরোটা দিক। আর গাছগুলো কাটার একটাই কারণ, মানে গাছ কাটা সত্যি বলতে কি একদমই ভালো না, কিন্তু অনেক সময় গাছ যদি আমাদের শত্রু হয়ে যায় তখন কিন্তু অবশ্যই কাটতেই হয়। এখানে একটা সজনে গাছ ছিল এই জায়গাটা, তো এই সজনে গাছটা কাটার একটা উদ্দেশ্য হচ্ছে অনেক শুঁয়োপোকা হয়, সেই কারণে কিন্তু গাছটা কাটতে আমরা বাধ্য হলাম, না হলে হয়তো কাটতাম না। আর এই গাছগুলো পুরো ছাদের ওপর এসে মানে হচ্ছে পাতা টাতা পড়ে মানে একটু অসুবিধাই হচ্ছিল, সেই কারণে কিন্তু গাছগুলো আমাদের কেটে দিতে হলো। তো তোমরা ভাবে যে গাছ লাগাতে বলি, আমিও কিন্তু গাছ লাগার পক্ষেই, কিন্তু অনেক সময় যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের গাছগুলো কেটেই দিতে হয়, কিন্তু কিছু করার থাকে না। তো এই যে আমার এই কটা গাছ আছে, আরও আমি আনবো, কিন্তু এই আনবো আনবো করে আর আনা হচ্ছে না। কিন্তু কিছুদিন পর আমি আবার গাছ আনবো, মানে আমার পুরো ছাদটাকে যদি আমি গাছ দিয়ে ভরাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। মানে এখনও সেই ইচ্ছাটা আছে, দেখা যাক কত দূর কী হয়। তো সত্যি বলতে কি সকালবেলা উঠে ফ্রেশ মর্নিংয়ের হাওয়া নিতে সত্যি খুব ভালো লাগে। তো চলো কি করি না করি আজকে সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর কিন্তু আমার এই ফুলগুলো দেখালাম। এই ফুলগুলো সত্যি বলতে কি এই গোলাপ গাছটা আমার এত পছন্দের একটা গোলাপ গাছ, মানে সারা বছর ফুল ফুটে থাকে। আর এটা হচ্ছে গাছটা কেমন যেন হয়ে গেল, এই প্রথম অ্যালোভেরাগুলো আমি এত একটুখানি মোটা করতে পেরেছি, না এতদিনে রোগাই ছিল, আমি ওকে মোটা করতে পারছিলাম না। আজকে দেখো এই ফুলগুলো এখনো ফোটেনি, আই থিঙ্ক পরে ফুটবে এইগুলো। আর এই যে আমার জবা গাছে চারটে ফুল ফুটেছে আজকে, এই দেখো, এই একটা, এর ভিতর দুটো, ওখানে চারটে ফুল ফুটেছে। আর এই দেখো কি সুন্দর লাগছে না, শিশির, মানে না শিশির না, এটা বৃষ্টির জল পড়েছে, পাতাগুলো এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর এই যে এই ফুলগুলো ফুটেছে। আর চলো তোমাদের একটা জিনিস আমি দেখাবো আজকে। আগে নিচে নামতে দাও। জিনিসটা হচ্ছে এই যে জিনিসটা, আগে একটা বেরিয়েছিল, এখন দুটো বেরিয়েছে। দেখো, এখন দেখতে পাচ্ছ দুটো বেরিয়েছে, ড্রাগন মানে ফুল, ড্রাগন ফুল বেরিয়েছে। দারুণ। আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখন হচ্ছে বাবা যা পরিস্থিতি হয়ে রয়েছে ঘর দুয়ারের, এখন আমি আমার অনেকদিন মাছেদের সাথে দেখা করিনি, বসে বললাম নোংরার মধ্যে, কারণ এখন আমি স্নান টান সেরে নেবো, সকাল করে আমি স্নান সেরে নিই। তো মাছগুলোকে এখন আমি খাবার দেবো। ধরো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তো মানে আমি এসেছি বুঝতে পারছি, প্রতিদিন সকালবেলা খাবার দিই। তো এই যে খাবার রাখা রয়েছে, খাবার দেবো আর দেখবে যে কি অবস্থা, মানে কি করে ওরা খাওয়ার জন্য। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, আর এই দেখো ওরা কী করছে মাছগুলো, তারাও আমি খাবারটা দিয়ে দিই।
সব একেবারে ধুলোই ধুলো হয়ে রয়েছে। এই যে দিয়ে দিলাম খাবারগুলো। এইবার দেখো দেখো কি করে ওরা। এই যে এই দেখো 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 দেখো, এই যে এই দুটো বেশি খাই, এই দুটো বেশি খাই। এই যে আজকে ওই মাছটাও খাচ্ছে। ওই যে এই যে হেভি 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 সুন্দর লাগে এদের মাছের হচ্ছে খাবার খাওয়া। আমরা তো এমনি দেখতে পাই না, তো এখন এমনি দেখতে পাচ্ছি। এইগুলো থাকলে, অ্যাকোরিয়াম থাকলে আমরা দেখতে পাই। আর এই দুটো সবসময় বেশি খিদে পায় ওদের। আজকে এটাও খাচ্ছে, দেখে ভালো লাগছে। আর একটা কথা হলো, এই যে আর একটা এই যে শুয়ে রয়েছে, তো এই সব আমার পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা, খাট মাট তো খাটের পেছন দিকে আমি একটু মুছেছিলাম সেই দিনকে, তো এই দেখো কি অবস্থা, এখনো কমপ্লিট হয়নি, এখনো না। দেখতেই পাচ্ছ কি অবস্থা, জায়গায় জায়গায় এদিক করে রয়েছে। সেই দেখো কত নোংরা টোংরা, মানে এগুলো পরিষ্কার করতে পারছি না। তো এইগুলো না সরানো পর্যন্ত একদমই কিছুই পরিষ্কার করতে পারছি না। কবে পরিষ্কারটা করতে পারবো আমি নিজেও জানি। আই থিঙ্ক আজকে বিকালবেলা থেকেই শুরু হবে পরিষ্কার করা। মানে আগের দিন করেছিলাম পরিষ্কার, আজকে মানে তো সেদিনকে বেশি কিছু হয়নি, মানে মোটামুটি একটু কাচাকুচিগুলো করেছিলাম। তারপরে কিন্তু আজকে পুরোটা এই যে আলমারিটা একটু মুছেছিলাম, আমার সোনা সোনা আলমারি, তো এটা একটু মুছেছিলাম। আর এইগুলো বেশি কিছুই ঝাড়াঝুড়ো মোছা টোছা কিছুই হয়নি, পরে পরিষ্কার করতে হবে। তো এখন তো ওদের খাবার দেওয়া হয়ে গেছে। আর যে তার মার কীভাবে ঝুলছে দেখো, মানে বাড়িঘরের অবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সব কাজকর্মগুলো করতে হবে। আর এই দুটো হচ্ছে ঘুমাচ্ছে। আর মাম্মা আজকেই বলেছে আগেই যে আমাকে, মা তুমি কিন্তু কাল সকালে ডাকবে না, যেহেতু আজকে স্কুল নেই, ডাকাও নেই। তো ঘুমাচ্ছে ওরা, আর ঘুমাতে ঘুমাতে আমার এদিকে কাজগুলো সারা হবে। আর আজকেও দেখো মেঘলা ওয়েদার, মানে নিম্নচাপ হচ্ছে, মেঘলা ওয়েদার তো থাকবে। তো চলো, তো কাজকর্ম সারার আগে কিন্তু চলে আসলাম পেট পুজো করতে। মানে সকালবেলা একটু চা মুড়ি না খেলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, আর বিস্কুট দিয়ে চা একদমই ভালো লাগে না, সেই জন্যে কিন্তু খাই না। হ্যাঁ, সুগার ফ্রি বিস্কুট হলে খাই, তাছাড়া অন্য কোনো বিস্কুটের সাথে আমার চা একদমই ভালো লাগে না। তো এখানে কিন্তু আমরা মুড়িটা হালকা একটু কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে চানাচুর দিয়ে মাখানো হয়। আর এদিকে কিন্তু আমরা আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল আমাদের কিন্তু আদা দিয়ে চাটাই বেশি হয়, কেননা সবারই ক্ষেত্রেই এটা ভালো, ওই জন্য আদা দিয়ে চাটাই হয়। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়েবাড়ি। হ্যাঁ, বিয়েবাড়িটা কিন্তু ছিল রবিবার, আর আমি শনিবার রবিবারে কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার শনিবারে তারপর আর কোনো ক্লিপ নেওয়া ছিল না। আর এই বিয়েটা কিন্তু ছিল একদম পুরোপুরি আলাদা। এটা ছিল মানে মাম্মামকে পড়াতে আসতো সেই ম্যামের হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায়, তো আমাদের ইনভাইট করেছিল সেখানে যাওয়া। আর আমি নর্মালি একটু সাজুগুজু করেছিলাম, কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর যে গরম ছিল তাতে একদমই কিছুই ভালো লাগছিল না। আরও এত বার করে বলেছিল, সেই জন্য কিন্তু না গিয়েও আর পারলাম না। তারপরে মাম্মাম কিন্তু একটুখানি ফটো তুলে নিল এখানে এসে ম্যামের সাথে। মানে মাম্মাম আমার আগে তো কারোর কাছে যেতে চাইতো না, আর এখন একটুখানি ভালো হয়েছে। তারপরে কিন্তু ফাইনালি সরোবার বর চলে আসে, আর তোমাদের বরের সাথে একটু দেখা সাক্ষাৎ করিয়ে দিলাম। আর সত্যি বলতে কি ওদের খুবই ভালো লাগছিল। তারপরে স্ক্রিনে চলছিল ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুট, তো সেটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরেই চলে আসলাম, মানে তারপরে বরের সাথে মাম্মাম সব ছেলেমেয়েরা ছবি তুলে নিল। আর এখানে আমরা বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, আর আমরা বলছিলাম বেবির গরম লাগে গরম লাগে। আমি এই ইয়েতে গরমকালে কেউ বিয়ে করো না, আর প্রচণ্ড মনে হচ্ছে কখন বাড়ি আসবো, আর বাড়ি এসে একটু চেঞ্জ হয়ে বসবো। তারপরে চলে আসলাম কিন্তু খাওয়া দাওয়ার টেবিলে, আর খাওয়ার দাওয়াগুলো সত্যি খুবই ভালো ছিল, খুবই ভালো। আর ভিডিওটা এই খাওয়া নিয়ে আমি কিন্তু শেষ করছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো।